এই ট্রিপে আমরা যা এক্সপেক্ট করিনি সেটাই ঘটলো আমার সাথে। ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি, তো আজকে ঢাকা থেকে বরিশাল যাব। যাওয়ার পথে কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আপনাদের মিষ্টি আপু। বৃষ্টি নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন ভোর রাত 5টা বাজে, সবাই মিলে একসাথে রেডি হয়ে গিয়েছি। এখন সব ব্যাগটা প্যাকিং করে এই তো গাড়ির মধ্যে ঢুকাচ্ছি। তো যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব কি করলাম না করলাম। আপনারা সাথে থাকেন, আমার দেখতে থাকেন পুরো ভিডিও। 5টা বাজে রেডি হয়েও বের হতে পারলাম না। এখন ভোর 5টা 41 বাজে, এই যে বের হলাম মাত্র। এখন যাচ্ছি আমরা, কিন্তু বের হতে না হতেই দেখেন কি অবস্থা, জ্যামের মধ্যে পড়ে গেছি। সামনে প্রচণ্ড রকম জ্যাম, এখন একদিক থেকে করতেছে। এই যে যাচ্ছি আমরা, তো এই যে দেখতে থাকে। আমরা কিন্তু এখন মগবাজার ফ্লাইওভার মাত্র পার হলাম। তো এই যে গাড়ির মধ্যে বসে বসে একটু কথা বলতেছি, কিন্তু কথাটা ঠিক মতো উঠলো না, যার কারণে প্রচণ্ড রকম শব্দ আসতেছিল, আমরা মিউট করে ফেললাম। এই যে যাচ্ছি এখন। তো এখন ডক্টর শহীদুল্লাহ হল পার হলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই যে এখন আমার মেয়ের শরীরটা খুব খারাপ, রাত থেকেই জ্বর ছিল। এখন আমাকে বলতেছে আমি একটু কোলের মধ্যে বসবো তোমার। তো এই যে কোলের মধ্যে চলে আসছে, ওকে একটু কথা বলতে বললাম, কিন্তু সে কথা বলবেই না, একদম চুপচাপ হয়ে গেছে। তার মনটা অনেক খারাপ হয়ে গেছে, শরীরটা ভালো লাগতেছে না। এই যে আসসালামু আলাইকুম, আমরা রওনা করেছি, বাড়িতে যাচ্ছি। বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসেছি। মনে হয় 15 মিনিটও আসতে পারি নাই, এর মধ্যেই জ্যামে বসে আছি। জানি না কখন পৌঁছাবো, কখন যাব, কিভাবে সম্ভব বুঝতে পারছি না। রাস্তার অবস্থা প্রচণ্ড রকম খারাপ। আমরা কিন্তু পদ্মা সেতুর টোল দিয়ে এখন এই যে কেবলমাত্র রওনা করলাম। পদ্মা সেতুর উপরে মেইন ফোকাস। গাড়ি যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমরা কিন্তু এখন স্বপ্নের সেতুতে আছি, পদ্মা সেতু। আমাদের বাড়িতে যাওয়ার একমাত্র খুব সুন্দর রাস্তা হচ্ছে এখন পদ্মা সেতু। খুব সহজেই আমরা এখন যেতে পারছি। প্রচুর গাড়ি, আমরা মাত্র পদ্মা ব্রিজ পার হলাম। আরো আছে সামনে, আরো কোথাও থামি, সেটাও দেখাবো আপনাদের। বরিশাল যাচ্ছি, এই যে এদিকে যাচ্ছে খুলনা আর এদিকে যাচ্ছে বরিশাল। দেখেন উপরে থেকে খুলনা আর নিচে থেকে বরিশাল। ভাঙ্গা, এটার নাম দিয়েছে কে ভাঙ্গা আমি জানি না। আসলে এটা অদ্ভুত রকমের সুন্দর জায়গা, আমার কাছে তো আমরা বরিশাল পার হয়ে সামনে যাচ্ছি, সামনে বাঘেরগঞ্জ। তো ওই যে সামনে একটা মিষ্টি দোকান আছে, কিন্তু রমজান মাস, যার জন্য মিষ্টি তো আর খাইতে পারবো না, শুধু দেখেই যাবো ইনশাল্লাহ। ঈদের পরে আসার সময় সেই ভিডিওটা করবো, আপনাদেরকে দেখাবো, সেই মিষ্টি খেয়ে দেখাবো। ওই যে আমরা চলে আসছি বাড়িতে।
অপেক্ষা করছি খেয়ার জন্য। আসুন, বাড়ি চলে আসছি এখন আমরা, খুশি আর খুশি। টাটা, গুড বাই, দেখা হবে পরের এপিসোডে।